যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়লকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় স্থানীয় জনতা তাকে বেধড়ক মারপিট করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত থানায় নিয়ে যায়। জানা গেছে, জনতা তার বাড়ি ঘেরাও করলে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন রফিকুল। সেখানেও জনতা হাজির হলে কৌশলে পালিয়ে গিয়ে একটি পুকুরে কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকেন। সেখান থেকে তাকে তুলে আনা হয়। থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন কেশবপুর পৌর শহরের ভোগতী নরেন্দ্রপুর গ্রামে রফিকুল ইসলামের বাড়ি প্রায় 2.5 ঘন্টা ঘিরে রেখেছে জনতা। এরপর সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানায়, বাড়ি ঘেরাও করে রাখার সময় রফিকুলের সন্ত্রাসী বাহিনীর 8 থেকে 10 জন জনতার উপর হামলা চালায়। এ সুযোগে রফিকুল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তার ভাগ্নে আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে আশ্রয় নেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ জড়ো হয়ে রফিকুলকে আটকের দাবিতে বিক্ষোভ শুরু করে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর রফিকুল এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর মঙ্গলবার রাতে আবারও বাড়িতে ফিরে আসেন। জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের সাধারণ একজন কর্মী থেকে রাজনীতিতে তার উত্থান হয়। 2015 সালে তিনি প্রথমবার নৌকা প্রতীকে পৌর মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করে বিএনপির মেয়র প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাসকে পরাজিত করেন। পরবর্তীতে 2021 সালে পুনরায় মেয়র নির্বাচিত হন তিনি। এছাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য পদও পান। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রফিকুল ইসলাম মোড়লকে। রাজনীতিতে তার এরকম উত্থানের কারণে বেপরোয়া হয়ে ওঠেন। ওই সময় তার ভাগ্নে টিটোর নেতৃত্বে গড়ে ওঠে উপজেলা নিয়োগ ও টিআর কাবিকা সিন্ডিকেট। ওই সিন্ডিকেটটি কয়েক শত কোটি টাকা লেনদেন করেছে। তার প্রতিবেশীরা জানান, এক সময়ের নুনান্তে পান্তা ফুরানো রফিকুল ইসলাম মোড়ল হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ বনে যান। এরপর খোদ আওয়ামী লীগের রাজনীতিতেও গড়ে তোলেন তার নিজস্ব বলয়। দলীয় রাজনীতিতে তার মতের বাইরে কেউ গেলে তাদের সহায়তা করতে সন্ত্রাসী বাহিনী ও টর্চার সেল গঠন করেন। তার ওই সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিত জামাল, যেটি উপজেলাব্যাপী জামাল বাহিনী নামে পরিচিত। ওই বাহিনীর উপজেলা জুড়ে তাসের রাজত্ব ছিল। কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সাবেক মেয়র রফিকুল ইসলাম তাকে ঘেরাও করছে। আমার টিম নিয়ে যা তাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। কেশবপুর থেকে ওয়াজেদ খান ডাবলুর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।